গ্রামীণ আইসক্রিম ফ্যাক্টরি, দেখবো আমরা কিভাবে আইসক্রিম বানানো হয়। এটা অরেঞ্জ ফ্লেভারের কোনো আইসক্রিম হয়তো সম্ভবত। এটা কি, আমি যেটুকু জানি এটার মধ্যে যেই, আচ্ছা এটা খাবার রং। যাই হোক, আমি একটা কথা বলি, আমি অনেকদিন হয় আমি গ্রামের যে আইসক্রিম বা ছোটবেলাতে খেয়েছি, ঠিক আছে, তারপরে আমি কিছু পরিবেশ দেখছি, এরকম পরিবেশে, নোংরা পরিবেশে যেমন আইসক্রিম বানায়, ঠিক আছে। আপনারা কতটুকু সাপোর্ট করেন না যে খাবার রং বা এটাতে? আমি সাপোর্ট করি না। আমি অনেকদিন হয় আমি ছেড়ে দিচ্ছি আইসক্রিম খাওয়া। এটি সম্ভবত বালি, হ্যাঁ এরকম কিছু একটা দিয়ে মিক্সচারটাকে তরল করা হয়। হ্যাঁ, আইসক্রিম ট্রে। আচ্ছা, এটা কতটুকু পরিবেশ বান্ধব আপনারা একটু ভাই জানাবেন আমাকে। আই হ্যাভ সামথিং, ঠিক আছে, আমার মনে হয় যে নোংরাই, ঠিক আছে, ডার্টি সামথিং, দ্য ফুললি ডার্টি, ঠিক আছে, ওয়েদার ডার্টি, পরিবেশটা পুরোই ডার্টি। আপনারা কি এই আইসক্রিমগুলোকে কতটুকু সাপোর্ট করেন যে শিশুরা যে আইসক্রিমগুলো খুব পছন্দ করে খায়? এটা হলো নোনা পানি, মূলত এটাতে, এই নোনা পানিতে আইসক্রিমগুলো জমে ও বরফ তৈরি হয়। এগুলা ম্যাক্সিমাম বরফ কলে এই আইসক্রিমগুলো বানানো হয়। এটা আমি জানি না উনি কি শুধু আইসক্রিমের জন্যই করছে, ম্যাক্সিমাম টাইম বরফ কলেই আইসক্রিমগুলো বানানো হয়। মানে আইসক্রিমটা যখন কিছুটা জমে আসে, ঠিক আছে, তখন এই নিচের দিক দিয়ে একটু জমে আসলে কাঠিগুলা দিলে বেজে থাকে, না হলে কাঠিগুলার ব্যালেন্স থাকে না আর কি। কাঠিগুলা একটা কিছু পায় ধরে থাকার জন্য, জমাট বাঁধা। আর হ্যাঁ, আইসক্রিম জমে গেছে, জমে গেছে, জমে গেছে, হ্যাঁ জমে গেছে। এটা আপনার পরিষ্কার গরম পানিতে আর কি, মানে একটু ঠান্ডা ইয়া করে নিল যে আইসক্রিমটা উঠানোর জন্য জমে গেছে। মানে এটা একটা গরম পানির মধ্যে দেওয়া, তারপর আইসক্রিমটাকে আলগা করে। আমি অনেক দেখছি, কারণ আমার বাড়ির পাশে আইসক্রিম ফ্যাক্টরি, বাট তাদের পরিবেশটা আমার কখনোই ভালো লাগেনি। এইটা দেখার পরেই আমি আইসক্রিম খাওয়া ছেড়ে দিয়েছি। প্যাকেজ করা হচ্ছে, হ্যাঁ প্যাকেট করা হচ্ছে। এই আইসক্রিমগুলো কোথায় বানানো হয়, এই ফ্যাক্টরিটা কোথায়, যদি জেনে থাকেন একটু জানাবেন প্লিজ, দেখি আমাদের বিডিতেই, ঠিক আছে, কোথায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।